এখন নিচের গেটটা নেব, গেট নিব, এইটা 2 বাসে কাপড়। এখন আমাদের উপরে কত ইঞ্চি লম্বা, মানে টোটাল আমাদের জামাটার কত ইঞ্চি লম্বা হবে, তো ওই হিসাব করে আমরা এবারে নিচের গেটটা নেব। ধরেন উপরেরটা আমাদের লম্বা আছে, আমরা সিলাই তেলে বাদ দিয়ে এদিকে সিলাই এদিকে সিলাই বাদ দিয়ে আমাদের লম্বা থাকবে কত 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি এটা এখন বড়দের ক্ষেত্রে 13 ইঞ্চি 14 ইঞ্চি 15 ইঞ্চি থাকতে পারে, ঠিক আছে। তো এখন এটা 8 ইঞ্চি, তা 8 ইঞ্চিটা এখানে আমরা যেখানে জয়েন দিব, এখন আমরা কাপড়টা নিব এদিকে লম্বা, ঠিক আছে। এখন এদিকে 8 মানে যেখানে জয়েন দিব এখানে 1/2 ইঞ্চি আগে আমরা সিলাইয়ের জন্য নেব, এই সিলাই থেকে ধরে 8 ইঞ্চি উড়ে দিব, ওই সালোয়ারের মতো, বুঝছেন। উঠে দিয়ে এবার আমরা লম্বাটা নিব। এখন লম্বা আপনি কত দিবেন, আপনি 40 দিতে পারেন, 50 দিতে পারেন, মানে আপনার বড়দের জন্য। যেহেতু এটা ছোটো হিসেবে আমি এটা আপনার 24 ইঞ্চি দিয়ে দিই, ধরুন 24 দিছি। এখন 1 ইঞ্চি আমরা নিচে সিলাইয়ের জন্য নেব, তাহলে কত, আমি চারিদিকে সিলের জন্য কাপড় নিতেছি, এই কথা এইটা মাথায় রাখবেন। এখন এভাবে নিয়ে এখন আমরা নিচে, মানে এটা করলে কুচিদার গোল জামা, বুঝছেন, বা কুচি দিয়ে গোল জামা। এখন এই যে 2টা টুকরা কাপড় বাইরে হবে এখানে, এই সাইডটা আমরা খুলে দেব, মানে কেটে ফেলবো, কাটলেও পারেন না কাটলেও পারেন, ওটা সমস্যা নেই। এখন এই যে 2টা টুকরা কাপড়, এই 2টা টুকরা কাপড়ে আমরা ওইখানে বডি যেভাবে নিছি ওই বডি অনুযায়ী আমরা এইটারে এখানে কুচি দিয়ে দিয়ে এটা কি করব, মানে এটার আকারে নিয়ে আসবো। তাহলে এটা কি হলো, এখন নিচে এটা হলো আমাদের নিচের ঘের, এখানে আমাদের উপরের বডিটা এখানে লেগে যাবে, বুঝছেন। তাহলে এটা জামার ক্ষেত্রে হয়েছে না। এবার আমরা এখানে হাতা কাটবো, বুঝতে পারছেন। এখানে হাতা কাটবো, হাতা কাটার পরে মানে হাতাটা মহড়া হিসাবে আমরা হাতা কাটবো, হাতা কাটি আমরা মানে হাতাটা লাগাইলে বা গলা লাগালে আমাদের জামা কমপ্লিট।